করে ফেলেছে বাবা। হ্যাঁ? ও ফিতাকে বিয়ে করে ফেলেছে। একটা কথা বলতে দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। আশ্চর্য কি যে আমি জানতাম। তুমি জানতে, আমি জানতাম না। আর তাই একটা কথা শোনার জন্য আমি এত দূর থেকে ফিরে এসেছি। আমি একটা গাধা। দুঃস্বপ্ন দেখেছেন? কে? ও। হাসি পাচ্ছেন আমার কথা শুনে? দেখতে পাও আমাকে তুমি? তুমি কি বাসায়? হুম। রীতা এখনো পৌঁছায়নি? মানে? না না, তোমার ওখানে তো যাবার কথা। কেন? না না, আমাকে তো কিছু বলেনি, তাই ভাবলাম হয়তো যদি। কেমন আছিস? আয়, ভেতরে আয়। ভেবেছিলাম আর কখনো এই বাড়িতে আমাকে আসতে হবে না। বিয়ে করছিস বলে? একদিন তুই তাড়িয়ে দিয়েছিলি বলে। স্রেফ আসিফকে বিয়ে না করলে হয়তো আমি আর এখানে কখনোই আসতাম না। মানে তুই ইনডাইরেক্টলি জানাতে চাচ্ছিস যে তুই আসিফকে বিয়ে করে খুব সুখে আছিস, এই তো? রিতা, আমি আসলে এই বিষয়টা নিয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না। কথা বলার কি আছে? আমিও আসলে তোকে হার্ট করার জন্য বিয়েটা করিনি। আমি এখন সেরকমটাই বিশ্বাস করতে ভালোবাসি। আমি জানি না আসিফ তোকে কি বলেছে, তবে আমারটা আমি তোকে স্পষ্ট বলে গেলাম। তুই আমাকে আসিফের সাথে নিজেকে মিলাচ্ছিস কেন? নির্লজ্জ ভাবে যে তুই আমার সামনে দাঁড়িয়ে এতগুলা কথা বললি, এটা তো অনেক বেশি রে। কেন? আসিফ আমাকে ফোন করেছিল বলে, নয়তো আমি। আসিফ ফোন করেছিল? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, এত দেরি হলো যে? কি আই মিন, কি কথা হলো পৃথার সাথে? সেটা আপনি পৃথাকে ফোন করে জেনে নেন। ও, কেন ফোন করে কি কোনো ঝামেলা হয়েছে? আমি সেরকম বলিনি তো। আমি তো টেলিফোন করেছিলাম আপনার জন্যই, আপনার সুবিধার জন্যই। ওখানে গেলে যদি কোনো এম্বারাসিং সিচুয়েশন হয়। ও আচ্ছা আচ্ছা, পৃথা আমার কাছে এতই অপরিচিত হয়ে গেছে না আপনাকে ফোন করে বলে দিতে হবে? আপনি আসলে ফোন করেছেন নিজের ইচ্ছায়। এখন বাকি যেটুকু বললেন ওটা ছিল মিথ্যা। তাহলে সত্যটা কি? সত্য কি সেটা আপনি খুব ভালো বলতে পারবেন। এ ধরনের ফিচেল মেয়েদের আমার খুব অপছন্দ, যারা অর্ধেক কথা পেটের মধ্যে রাখে। তাই না? তাহলে এই ধরনের ছেলেদেরকেও নিশ্চয়ই ফিজেল ছেলেই বলা যায়। আমি জানি তুমি কি বলতে এসেছো বাবা।
রিতার সাথে আমার অমন করাটা ঠিক হয়নি, এই তো, তাই না? হয়তো দেখ, না বাবা, আই এম সরি। রিতা আমার বেস্ট ফ্রেন্ড হোক, বাট এর চেয়ে বেশি ভালো ব্যবহার না আমার আসছিল না। তোকে হয়তো অন্য কিছু বলতে এসেছিল। এখানে তো অন্য কিছু নেই, আসিফকে বিয়ে করেছে ও। রিতা ভাবছে এটাই সব কিছু। সেটা কি রিতার দোষ? মামুনি, দেখ তুই নিজেই আসিফের সাথে বিয়েটা। রিতা আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড বাবা, তাই বলে ইচ্ছে করে এমন কাউকে বিয়ে করতে পারে না যাকে দেখলে প্রতিনিয়ত আমার আমার নিজের অতীত মনে হবে। এখন কিছু বলো না বাবা, তোমরা কি রিতাকে কখনো আলাদা করে দেখেছো আমার চাইতে? না মানে, আমার মাথায় অত কিছু কাজ করেনি মা। কিন্তু আমার মাথায় করে, ভীষণ ভাবে কাজ করে। আমার শুধু মনে হচ্ছিল কি দরকার একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে বল। একদম করিনি আমি আসিফের সাথে, কিন্তু রিতার ওটা প্রাপ্য ছিল। যদি বলো বন্ধু হিসাবে, তাহলে তাই। আমি আমার কথাটা বলতে পারি। আমার খুব খারাপ লেগেছিল। আমার বারবার মনে হচ্ছিল, দেখ আমরা ছাড়া রিতার আর কাউকে তো কখনো দেখিনি। খারাপ কি আমার লাগেনি বাবা? ফিরে আসার পর যা যা হয়েছে সবকিছুর জন্য খারাপ লাগছে। তাই হয়তো রিতাকে আরো দূরে সরাতে চেষ্টা করছি, এতটুকু। কি হলো? বাসায় দুটো আলমারি থাকতে ব্যাগের মধ্যে কাপড় পড়ছে? আমি চলে যাচ্ছি আসিফ। চলে যাচ্ছেন মানে? তুমি কোথায় চলে যাচ্ছেন? সেটা জানা কি আপনার জন্য খুব বেশি জরুরি? মানে আমি বাসায় ফিরে যাচ্ছি। আপনি 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 কিন্তু পাগলামি করছেন না। এমন অনেক হয় আসিফ, অনেক শুনেছি বিয়ের পর দিনই আলাদা হয়ে যাওয়ার কথা। বুঝতে পারিনি যে আমার জীবনেও এরকম হবে। আপনি স্রেফ পাগলামি করছেন না। কিসের জন্য চলে যেতে চাইছেন আপনি? কিসের জন্য থাকবো আমি? আমার জন্য। হাসছেন আপনি না? আমি হয়তো সবকিছু ম্যানেজ করতে পারি না, এমনকি কথা বলতে গেলেও শব্দগুলো ওলটপালট হয়ে এমন একটা কিছু হয়। আপনার কি ধারণা আমি শুধুমাত্র আপনার কথার জন্য চলে যাচ্ছি? কিন্তু আমি যে আপনাকে যেতে দিতে চাইছি না। হ্যাঁ, আমি হয়তো আমার হয়তো ভেদ বুদ্ধি একটু কমই আছে, কিন্তু এতটা কম না যে আমি কিছু না বুঝেই আপনাকে বিয়ে করেছি। আর এটাও বুঝতে পারি আপনিও হুট করেই না, আপনি আমাকে পছন্দ করেন। আর আপনি? আপনি পছন্দ করেন, ভালোবাসেন? নিজের চোখ বন্ধ করে একবার জিজ্ঞেস করেন তো, ভালোবাসেন আমাকে? হ্যাঁ, কি ভয়ঙ্করভাবে শব্দগুলো কানের মাঝে বাজছে। কি অবলীলায় মিথ্যা বলে দিলাম আমি রিতাকে ভালোবাসি। সত্যি কি বাসি? তাহলে বললাম কেন? কিসের ভয়ে? আর যদি নাই বাসি,
তাহলে বিয়েটাই বা করলাম কেন? যাবো কি তবে পৃথার বাড়িতে? যদি নাই যাব, তাহলে রীতাকে মিথ্যা বলে বের হলাম কেন? এভাবে কত মিথ্যা বলা যাবে? বলে দেবো সব, যা কিছু সত্য। তুই? তোর সংসার দেখতে এলাম। ভেতরে বাইরে দাঁড়িয়ে বুঝতে পারবি না কতটা ভালো আছি। আয়। মেহমানের মতো এখানে বসবি নাকি আমার ঘরে যাবি? না, এখানে ঠিক আছে। তোর হাজবেন্ড বাসায় নেই বুঝি? কেন গিয়েছিলাম আমার বাসায়? এটা জানতে এসেছিস নাকি আমার সংসার দেখতে, নাকি নিজের আচরণটা নিজের কাছে খারাপ লেগেছে? আমি কোনো অন্যায় করিনি রীতা। তাহলে একই প্রশ্ন করছিস যে? প্রশ্নটা ভুল করেছি। কি হওয়া উচিত ছিল? সব জেনে শুনে আসিফকে বিয়ে করতে তোর একটু বাধেনি? না, সব জানি বলেই বাঁধেনি। আমি সকালে তোর বাসায় গিয়েছিলাম আমি বিয়ে করেছি এই কথাটা বলতে, ক্ষমা চাইতে না। বাহ, এই না হলে কি মানুষ চেনা যায়? একটু গিল্টি ফিলিংও তোর হয়নি না? মানুষ আসলে অন্যের জেনে শুনে ক্ষতি করে। তুই তো এর বাইরের না। আসিফ আমাকে ভালোবাসে জেনে। ভালোবাসতো। এখন বাসে না? না। কনফিডেন্ট? ভাগ্য গণনা স্যার মাত্র 10 টাকায় ভাগ্য গণনা করেন। মাত্র 10 টাকা স্যার, ভাগ্য গণনা করে যান। মাত্র 10 টাকা স্যার, ভাগ্য গণনা করে যান। টিয়া বাকি সাহায্যে মাত্র 10 টাকা স্যার, ভাগ্য গণনা। এত অল্প টাকায় ভাগ্য পরিবর্তন করা যায়? জি স্যার। কি পারে তোমার টিয়া? স্যার নিখুঁত ভাগ্য গণনা স্যার। ভাগ্য পাল্টাতে পারে না? আয় আয় আয়, দেখ 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 স্যারের ভাগ্যটা দেখ। যা যা যা। স্যার আপনার ভাগ্য খুব সুপ্রসন্ন। আপনার সাংসারিক অর্থাৎ বৈবাহিক জীবন অত্যন্ত মসৃণ স্যার। আর যদি হন আপনি প্রেমিক পুরুষ, তাহলে আপনার ভালোবাসার পথে লাল গোলাপের গালিচা বসানো আছে। আর যদি আমি দুটোই চাই? জি স্যার। তোমার টিয়া বুঝবে না, আমি নিজে বুঝতে পারছি না। আমি বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, তোমার টিয়া যদি আমার সাথে নিয়ে যাই তাহলে কি বুঝতে পারবে? জি। তোমার টিয়া কত?
কত দাম ওর? রীতা, রীতা, রীতা। আপনি এখানে না? ভয় পেয়েছিলেন, ভেবেছেন চলে গেছেন। না মানে পৃথা দেখতে এসেছিল। পৃথা? হ্যাঁ। কখন, কেন এসেছিল? আমাকে দেখতে এসেছিল, আমি কেমন আছি, কেমন সংসার করছি, আপনাকে কতটা আপন করতে পেরেছি। কাকে ফোন করছেন? পৃথাকে। আমি জানতে চাই এসবের মায়াটা কি। আসিফ, আপনি খামাখাই ফোন করছেন। পৃথা, পৃথা, আই এম সিক অফ ইট। I want relief. রীতা, আমি এর শেষ দিতে চাই, নাহলে আমি। হ্যালো আসিফ, হ্যাঁ তোমার বাসায় গিয়েছিলাম শুনেই ফোন করেছো নিশ্চয়ই। হ্যাঁ, শুনেছি তুমি এসেছিলে। কাঁদিয়ে গেলাম তোমার বউকে। আমি নিজেও কেঁদেছি। খুব কষ্ট হচ্ছিল রিতার জন্য আমার। তোমার সাথে আমার কিছু কথা বলা দরকার। দেখা করতে চাও? হ্যাঁ, রেস্টুরেন্টে, যে কোনো একটা রেস্টুরেন্টে চলে এসো। প্রথম দিন যেটা গিয়েছিলাম? হ্যাঁ, সেখানে আসো। ওকে, আমি আসছি। খোদা হাফেজ। ওকে, বাই। রীতা, আমি কথাটা এ বাড়িতেও হতে পারত, আমার সামনে। খেলে অতীত পর